হুম, শিরোনাম আপনারা দেখতেই পাচ্ছেন যে সাতক্ষীরার সাতক্ষীরার জামাতি এমপি গাজী মাজাহারুলের পাইজামি পাইজামি বুঝেন তো, মানে দুষ্টামি বদামি। তো আপনারা কি মনে করেন এমপি সাহেবের যে কাজটা ঘটাইলো, আহ, এই যে গাজী নজরুল ইসলামের যে পাইজামি, এই গাজী নজরুল ইসলামের পাইজামি, এটা আপনার কি পাইজামি বুঝেন তো? তার চেয়ে একটা বড় পাজি আছে, আমির হারামজাদা নাকি ফারামজাদা আছে, আরো বড় পাজি। সে কি কইছে জানেন? মানে এখন তো বলতে পারতেছে না ডাইরেক্ট জামাতের আমির যা করছে, জামাতের ওই এমপি যা করছে সব জায়েজ, হালাল করতে তো পারতেছে না। তাই কি ফতোয়া দিয়েছে শুনছেন তো? যে আল্লাহ নাকি যখন বেচতে দেওয়া শুরু করবো, সাতক্ষীরা থেকে আগে শুরু করবো। মানে জামাতি বুদ্ধি রে ভাই, গল্পটা মনে আছে তো আপনাদের? মানে এদের ফতোয়ার অভাব নাই। এদের উপরে সুরায় মগি, সুরায় ঠগি এগুলো নাজিল হয়। সুরায় মগি, জামাতের উপরে যে সুরা নাজিল, সুরায় মগি, সুরায় বগি, সুরায় ঠগি, এগুলো নাজিল হয় জামাতের উপরে। যার জন্যই তারা দেখবেন ২ দিন পরে, পরে তাদের আকাম কুকামের ফতোয়ার পক্ষে, ফতোয়া নাজিল বানায় ফেলে। ফতোয়া বানাইতে তো দেরি হয় না। এরা কয়দিন পরে দেখবেন বাংলাদেশে যে বলৎকার হয় না মাদ্রাসার পক্ষে, ফতোয়া তো অলরেডি বানায় ফেলছে, নইলে এটা হয় কেমনে? ১ম এ যখন এটা পুরো ফেসবুক তো গতকাল থেকে এখন পর্যন্ত পুরো জামাতের এই গাজী নজরুল ইসলামের পাইজামিময় হয়ে গেছে। আমরা দেখলাম। সবচেয়ে আমি কিন্তু ১ম এটাকে এআইয়েরই ভাবছিলাম। বিশ্বাস করেন, শুধু জামাতিরা না। মানে আমি ভাবছি ওরা তো বলবে, যে আমি বলছি যেহেতু জামাতি বট বাহিনী সবার বিরুদ্ধে লাগে এআই দিয়ে, মানে এবার জামাতি বটের বিরুদ্ধে কোনো বট বাহিনী লেগেছিল, আমিও ভেবেছিলাম। সত্যি কথা যেটা, সত্যি আপনি বিশ্বাস করতে, এত সুন্দর একটা ঘটনা নিয়ে কি আমি কথা বলতাম না? আমিও ১ম সন্দেহ করেছি যে এটা বোধহয় এআই দিয়ে বানানো, এবং জামাতও সেই দাবি করলো। তারপরে কি করলো? তারপরে জামাতের এমপি পাজি নজরুল ইসলাম বলল যে এটা তার জেনুইন, এটা তার ২য় বউ। আচ্ছা, ২য় বউ, ২৩ সালের ঘটনা ২৬ সালে বিয়ে হয় কেমনে? একান ঘটনা। মানে এরকম মিথ্যা জামাত, মানে মুনাফেক, মিথ্যাবাদী। আপনাদের আর কত বলবো? আর কি প্রমাণ দিলে আপনারা বিশ্বাস নেই? এরা বাপ জিন্দা থাকলে মেরে ফেলায়। এরা, এদের ছাত্র সংগঠনের নেতা যদি কোনো কারো সাথে লুচ্চামি করে, ধরা পড়ে, পেট বানায়, সেটা ওরা অপারেশন করে, মামলা যখন হয় তখন ঘুমের নাটক করে, পাগলের নাটক করে। আবার তাকে বৈধতা দেওয়ার জন্য বলে সাহাবীরা এবং নবীরা, আরেকজনের বউ দেখলে বলতো তোর বউ আমারে দিয়ে দে। এই ফতোয়া শেষে হাজির করলো। এখন এই ফতোয়ার উপরে তার কোনো ফতোয়া নাই। এখন কি হাজির করবে? এখন একটা মুতা বিবাহ হাজির করতে পারে। কিন্তু মুতা বিবাহ যেহেতু সুন্নি ইরান, শিয়া ইরানের, তাই এটা তো প্রমোট করতে পারে না। এই মুরুদে তো তাদের কুলাইতেছে না বলতে। নইলে এতক্ষণ দেখতেন যদি এইখানে শিয়ার অধ্যুষিত থাকতো, তাহলে দেখতেন ঘন, ঘন লম্পট্য করতো, আর ধরা বলে কইতো যে ৩ দিনের বিয়া করছে, মুতা বিবাহ করতো। আর মুতা বিবাহ করলে তো ধরা খায়, মৌলবীরা ছাই দিয়ে ধরবে। তাই বলে না। তাই কি বলে? যে তারা এই করেছে, সেই করে বিয়ে করছে। আচ্ছা, যারা বাপ দেখালো মেয়ের, ওরা দেখলে তো মনে হয় আর পোলার চেয়েও ছোট আমার ধারণা। আমার ধারণা যে কাজী নজরুল ইসলাম আছে না, নাকি কাজী নজরুল ইসলাম সাতক্ষীরার যে এমপি, অনুরোধের আসরের এমপি। এখন বুঝতে পারছেন তো তারা কোন ইসলাম কায়েম করে? এই যে আপনাদের জামাতেদের যে বলি, এরা জামাত ইসলাম না, এরা হলো মওদুদ ইসলাম। এদের নবী হলো মওদুদি, খোদা কারা জানি না। ঠিক আছে? এরা হলো মওদুদি ইসলাম, এরা ইসলাম না। ধর্ম হইলো তাদের, ইসলামের লেবাস এদের এটা। প্রমাণ পেয়েছেন তো? আচ্ছা, এখন ইসলামী আইনে কি বলে? ব্যভিচার করার, এই যে ৫০১ মৌলবী মামুনুল দেখেন না? চরি পে চরি ফের বেশি নজরি। এ মামুনুলও কিন্তু নিজের পক্ষে কি চাপাটা না মারলো। ওইখানেও আইসা, নবী, ফাতেমা কত উদাহরণ দিল। ওইখানেও ধর্মের ব্যবহার, মানে আকাম তো করলোই। আবার বলে যে এটা নাকি তার জন্য জরিয়া হয়ে যাবে বেহেশতে যাওয়ার। ৫০০ লম্পট্ট করে শহীদুলের বউ নিয়া।
এখন এই জামাতে এটা কার বউ তো না, এটা বোধহয় কারো মেয়ে নিয়ে লম্পট্য করতে গেছে। শুধু তাই না, এই ঘটনা আরেকটা ধরা পড়ছে তার। এমন না। মানে বুঝতে পারছেন তো এদের ইসলাম কি, এরা ক্ষমতায় গেলে কি করবে? কিন্তু ইসলামী আইন অনুযায়ী এরা তো পাথর মেরে মারতে হবে, তাই না? মারতে হবে, তাই না? একটু সরিয়ে আইন বাস্তবায়ন করে দেখান দেখি, পারেন কিনা? জামাত মানে মুনাফেক, লম্পট, বদমাইশ। এই যে দেখেন জামাত, ইসলাম হলেও সুদের বিরুদ্ধে সবচেয়ে শক্ত বয়ান দিয়েছে। অথচ এই জামাত ইসলামী ব্যাংক দিয়ে সুদের ব্যবসা করেই খায়। তারপরেও আপনাদের জামাত প্রীতি যাবে না। কারণ ওই যে পেয়ারা পাকিস্তানের দল ৩০ লক্ষ মানুষ হত্যা করেছে, অগণিত নারী ধর্ষণ করছে। সেগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলেন না, আর এগুলো না কথা বলবেন? জানি কথা বলবেন না। দেখি, শরীরটা তো সুস্থ না। জনগণ, দর্শক কি বলে শুনি। জি। হ্যাঁ, হ্যাঁ, ধরা পড়লে খাই, খাই। ধরা ধরা না পড়লে খাই, খাই। ধরা বলে এআই। জয়ন্ত সেন চমৎকার বলেছেন। ছবি ও শব্দ ঠিক আছে। জি, ধন্যবাদ। আব্দুল কি আসাদ বাবু, থ্যাংক ইউ। আওয়ামী লীগ কেন মুক্তমনাদের উৎসাহ দেয় না? ওটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করবেন, ওটা আমি বলতে পারবো না। হ্যাঁ, মুক্তমনাদের কারা উৎসাহ দেয়? কেউই দেয় না। কে দিয়েছে? খালি আওয়ামী লীগ, কেউই দেয় না। ওনারা ধরা পড়লেই দ্বিতীয় স্ত্রী নাটক সাজায়। হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় দেখেন, তার যে প্রথম স্ত্রী এবং এই লোকের শ্বশুর যে বিবৃতি দিল, দেখে দেখে পরে তা পড়তে পারে না। কারণ মিথ্যা কিভাবে বলবে বুঝেন নাই? মিথ্যা কথা বিবৃতি দিয়ে বলতে হয়, অথবা যেটা কেবল শিখে আসছে সেটা আপনি দেখে বলতে হবে। আমি কথা বলতেছি কি দেখে দেখে বলতেছি? কোনো প্রস্তুতি ছাড়াই তো বলতেছি, কারণ এখানে কোনো মিথ্যার সুযোগ নাই, যা ঘটনা তাই বলতেছি। যখন আপনি মিথ্যা বলবেন তখন আপনাকে সাজায় গোছায় বলতে হবে। তাই তারা এটা করছে। ওরা ধরা পড়লে দ্বিতীয় স্ত্রী, ঠিকই বলছেন। একজন লিখেছেন, কি সুশান্ত পাল, হাউ আর ইউ ভাই? যে ভালো আছি, ভালো আছি, জি ভালো আছি। হ্যাঁ, আমি বুঝি না তাও মানুষ কেন এদের সম্মান দেয় কেন? কারণ এই মানুষগুলো, ঝুমন দাস, ঠিক আছে, এরা হলো আরেক বাটপার। এই দেশের মানুষও বাটপার। এদেশের মানুষও বদমাইশ। শুধু নেতারা যে খারাপ তা না, এই মানুষও বদমাইশ এদেশে। এদেশের মানুষও প্রচন্ড রকম ভণ্ড। শেষমেশ কাজটা করতেছিল কিন্তু পারেনি। করে নাই যে তার গ্যারান্টি কি? আল্লাহ, হ্যাঁ। উনি যদি এই বিষয়ে মিথ্যা না বলতো তাহলে হয়তো বিষয়টা এড়াইতে পারতো। হ্যাঁ, ঠিকই বলেছেন। খোমেনির আদেশে মোতাবিবাহ শুরুর কথা। ভাই, আপনার কি মনে হয় ভারতের সরকার পড়ে যাবে? আর এদের পেছনে কারা? এটা নিয়ে কালকে ভিডিও বানাবো, এটা কথা বলবো। ভাই কেমন আছেন? কি প্রিয়াস কি প্রিয়াস রয়, জি প্রিয়াস রয়। শাস্তি কিন্তু ইসলামিক আইনে চাই, আধুনিক আইনে দেখি তার কি। না, এটা যাতে এটা ডিমের আলি ৩টায় বেচবে, ৫টায় বেচবে না। এখন সরি আইন চাবে না। ফরিদ ভাই সালাম, কি বিনয়, জি সালাম। ৫০১ নম্বর হুজুরের কথা মনে পড়ে গেছে। জি, জি, জি। মানে জামাত হেফাজত কেউ বাদ থাকলো না। ফরিদ ভাই কেমন আছেন? ব্যস্ততার কারণে লাইভে দেখা হয় না। জি, জি। ধন্যবাদ। হুম। গুরুদেব, ডাক্তার তো আপনাকে ঠিকমতো ঘুমাতে ওষুধ খেতে বলেছেন। হ্যাঁ, ঠিক। আমি উল্টা। আজকে আরো বেশি। এখনো পর্যন্ত ১ ফোঁটা ঘুমাইনি। ডাক্তার বলছে যে এই ৭ দিন ১ সপ্তাহ পর্যাপ্ত ঘুমাইতে হবে। যা সাধারণ নিয়ম তার চেয়ে বেশি ঘুমাইতে হবে। আমি এখনো শুইতেই যাইনি। ঠিকই বলেছেন। এইজন্য ডাক্তার আমাকে বলছে দেখবেই না আর আমারে। আপনার কি মনে হয় ভারতের এটা নিয়ে কালকে ভিডিও বানাবো বলছি। না, এই কি সরকার না পড়ে যাবে। সরকার কোন দুঃখে পড়ে যাবে? এই সমস্ত তেলচোরা পার্টির কাজ পাচ্ছে নাকি? হাতে গোড়া গেল তল, তেলচোরা এসে বলবে কত জল। বামপন্থীরা হলো আরেক ভণ্ড। এরা সব বামপন্থী, আর ওই যে ইসলাম মানে মুসলিম জঙ্গি যারা, আর যারা বামপন্থী তারা ওইখানে গেছে আন্দোলন করতে। কিন্তু নিজেদের ব্যানারে যাওয়ার সাহস নাই। তাই তেলচোরা পার্টি নাম দিয়েছে। নামে দিয়েছে তেলচোরা পার্টি, আর কি করবে? ভাই কেমন আছেন? কি জান্নাতুল, জি না, বেশি ভালো না বা। বেলুচিস্তানের স্বাধীন, হ্যাঁ হবে। হয়ে গেছে, ডিক্লেয়ার করেছে। ভাই আমার একটা প্রশ্ন, যে ওরা কাম করলে হালাল আর অন্য কেউ করলে হারাম, হ্যাঁ এটাই তো। ভাই বাংলাদেশে কি আবার শান্তি? হ্যাঁ আসবে, আসবে অবশ্যই। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ক্ষমতায় আসলেই শান্তি ফিরে আসবে। তো সময় লাগবে, এই দেশটা ঠিক করতে বহু সময় লাগবে। আপনার ভিডিও কি কাট করে আমাদের চ্যানেলে প্রচার করা যাবে?
আপনি পরিচয় দেন, কোন চ্যানেল লেখেন। তবে আমি কাউরে কপিরাইট দেই না। বরং আমার ভিডিও না আমারে কপিরাইট দেন আপনারা। আমার ভিডিওর কোনো কপিরাইট নেই। দিতে পারেন। তো কোন চ্যানেল তা লিখতেন। জামাতের লোক দেখানো কাজ করে করে হ্যাঁ। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জি। জামাতিদের লোক দেখানো কাজ করবার মুখে কাজ, জি। ওরা ওদের হৃদয়ে, ওদের মুখে এক কথা, ভারতের রাহুল মিয়াকে গ্রেপ্তার। কেমন আছেন ফরিদা? জি আছি মোটামুটি। ভাই আপনি কি মনে করেন বর্তমান কি সরকার আগে না ১ বছর টিকবে না? বলেছি তো ২৭ সাল ফিনিশড। এই সরকার টিকবে না। ওস্তাদ আমরা তো সাইদি হুজুর আর তার নাতনির, হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা। জামাতিরা কেন করবে না? মনে আছে না? ওই যে মেশিন ম্যান সাইদি নাতির সাথে কি ছিল? কি লট্টে ফিস, পান খাওয়া, কত এই এই জামাতের এই সাইদি দেইলা রাজাকার সাইদির। কেমন আছেন ফরিদ ভাই? জি আছি ভালো। বাংলাদেশের তথাকথিত বামপন্থীদের মতো চাঁদাবাজ ভণ্ড বিরল। জি ঠিকই বলেছেন। বাংলাদেশের বামপন্থীরা শুধু চাঁদাবাজ না, ভণ্ড। একজন লিখেছেন ভারত সরকারকে পতন হবে না, হবে না। ২৯ সালে বরং আরো বিজেপি ক্ষমতায় আসবে। কি কি গায়েন অনার্সন চ্যানেল? বুঝলাম, আমরা বাংলায় লেখেন কি চ্যানেল? বোঝা যায় না। জামাতি লোকদের দেখানো কাজ করা। হ্যাঁ, কিছুদিন পর দেখেন দ্বিতীয় বিয়ে তৃতীয় তালাকে পরিণত হবে। ঠিকই বলছেন। ফরিদ দাদু জয় হোক, শহীদুল ইসলাম। জি ধন্যবাদ। সাতক্ষীরা চার এমপি গুপ্ত মিশন কট। হ্যাঁ, ভারতের আন্দোলন চিল্লাচিল্লি করে। হ্যাঁ ঠিকই বলেছেন। জামাত হলো আসলে, জামাত হলো টোটালি এই ইসলামকে তারা ব্যবহার করে তাদের ক্ষমতার হাতিয়ার হিসেবে। এরা ইসলামী দল না। আর ইসলামী দল হইলেই কি? আর ইসলামী দলই, তার উপরে আর ইসলামী দলই না। ইসলামী দল কোনোদিন পারে? ইসলামী দলে কোন জায়গায় লেখা আছে যেখানে হিন্দুদেরকে অমুসলিম আছে জিজিয়া করে নিতে বলছে? ইসলাম ধর্মতে হিন্দুদের নেতাই মানতে নিষেধ করেছে। ইসলাম নারীদের নেতা বানানো যাবে না। এরা নারীদের নেতা বানায়, আবার হিন্দুদের এমপি বানাইতে চায়। কৃষ্ণনন্দির নমিনেশন দিয়েছিল, আপনারা দেখেছেন। জামাত একটা পুরাই ভণ্ড। এরা তো ইসলাম মানে, এরা মওদুদি ইসলাম মানে। যে একজন ঠিকই বলেছেন যে আপনি কিছুটা বিশ্রাম নেন। ঠিকই বলেছেন। জি ধন্যবাদ আপনাকে। বিএনপি সরকার কমপক্ষে ১০ বছরের উপরে যাই বলেন, আওয়ামী লীগ দল হতে পারে একজন, আর একজনের বদনাম গিয়ে চলছে আওয়ামী লীগ। না না না, ১০ বছর, ১ বছরই থাকতে পারবে না বিএনপি। ১০ বছর কিভাবে থাকবে? পাগল হয়েছেন? প্রশ্নই আসে না। এভাবে দেশ চলে নাকি যেভাবে দেশ চালাচ্ছে? ফরিদ ভাই, জামাত যদি কোনোভাবে ক্ষমতা দেশটাকে পূর্ব বলাৎকার ঠিকই বলছেন। মেঘমাল্লা বসে ইরানের আন্দোলনের সময় চুপ, এখন ভারতের আন্দোলন মেঘমোল্লা বসু চক্কর বকর ভর্তি হইলো। এরা হইলো নাম হইলো বাম, কাম হইলো ইসলামী জঙ্গিবাদের সমর্থক। ইরানে যখন হাজার হাজার মানুষ মারছে তখন এরা পালায় আছিল। এখন ওই চিঙ্কু বাম, ওইখানে যারা আছে বামে কি ওই অরুন্ধতী গ্যাং। এরা হলো ফাত্রা অরুন্ধতির গ্যাং। বাংলাদেশের যত বাম দেখেন এগুলো দিল্লি আর কলকাতা হুবহু কপি করে। দিল্লিতে কি বললো এটা কলকাতায় আসে, কলকাতায় বলে। এত কোনো নিজস্ব ভিত্তি নাই, নিজের কোনো যোগ্যতাও নাই।
হলো ফাত্রা। এরা দিল্লিতে গিয়ে এটা চিল্লাচিল্লি করে। কিন্তু ইরানে যে ৪০,০০০ ৫০,০০০ লোক মেরে ফেললো এতে তাদের কোনো সমস্যা নাই। কোনদিন এটা নিয়ে কথা এগুলো ভুয়া বাম এগুলো। কোথাও বাংলাদেশে কোনো বামপন্থী আছে নাকি? এগুলো বাটপার। এই বামেরা জানে যে মুসলমান ইসলামী জঙ্গিবাদীরা এদের কি মনে করে, কাফের মনে করে। ২য় শ্রেণী, ৩য় শ্রেণীর নাগরিক জানে, মোল্লা জানে যে ভারতবর্ষ যদি ইসলামী রাজনীতি যেদিন হবে লাইথে উষ্টায় বামপন্থীদের দেশ ছাড়া করবে এটা জানে? এগুলো আর বাটপার এগুলো। এই বসে দেখেন না? আরেকজন আছে চক্কর-বক্করবর্তী গরুর মাংস বিলায়। বরিশালে গরুর মাংস বিলে বুঝাইতে চায়। কিন্তু আর জীবনে কিন্তু শুয়োরের মাংস বিলাবে না। এরকম বাম। এই সমস্ত ভুয়া বাম এর কাজ বাচ্চা ওই যে শাকের মতো লিঙ্গুর-মিঙ্গুর ধরে যদি কোনোদিন কিছু হইতে পারে। তাছাড়া এদের কপালে কিছু জুটবে না। আমার তারেক ভাইয়া কয়েকদিন পর দেশ ছেড়ে পালাবে। জি, পালাইতেও পারবে বলে সন্দেহ আছে। পারবে বলে মনে হয় না। জামাত এমপি ৫০১ ঠিক। তবে একজন দর্শক ঠিকই বলেছেন যে তারপরেও বাংলাদেশের মানুষ এই সমস্ত দেখবেন এর পক্ষে ফতোয়া নিয়ে কি বলবে জানেন? অন্য মানুষে কি এটা করে না, বিএনপিরে কি এটা করে না, আওয়ামী লীগেরা কি এটা করে না, এ জাতীয় পার্টি কি এটা করে না, এগুলো এখন ফতোয়া দিবে। করে না, এই শুধু আমাদের এমপির বিরুদ্ধে। দেখেন না অলরেডি ফতোয়া হাজির হয়ে গেছে, সাতক্ষীরার লোক আগে বেহেশতে যাবে। কারণ সাতক্ষীরার লোক ঠিকমতো ব্যভিচারী করতে পারে, তাই ওরা আগে বেহেশতে যাবে। সম্ভবত এই জন্য ইসলামের পরিভাষায় আছে এই সমস্ত ফাত্রা মৌলবী মুফতিদের দিয়ে নাকি দোজখ উদ্বোধন করবে। আমার ধারণা যেদিন আমার ধারণা যে এই জাহান্নাম যে উদ্বোধন হবে যদি থাকে আরকি, তাহলে সেইটা ১ম বাংলাদেশী মৌলবী মুফতি আমির হামজা জামাতীদের তাকে উদ্বোধন করবে। আমার ধারণা আরকি। আওয়ামী লীগ আওয়ামী লীগ আসলে কি জামাতের রাজনীতি বাকশাল করানো লাগবে না, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। জামাতের রাজনীতি আর কোনোদিন বাংলাদেশে হবে না। নিশ্চিত থাকেন। উষ্টায়া পাকিস্তান পাঠায় দিবে সব। আর হবে না। জামাত বহু সুযোগ পাইছে, আর পাবে না। বাংলাদেশে ২৫০টা কন্টেইনার পাওয়া যাচ্ছে না, তাই নাকি? না, এটা আমি ঘটনা জানি না, বলতে পারলাম না। জি, ধন্যবাদ। তবে যারা জামাতের ভক্ত, যারা জামাতি, যারা আল্লাহর আইন কায়েম কেমনে করছে দেখছেন তো? কেউ ৫০১ নম্বরে যায় খিলাফত কায়েম করে, এই হেফাজতি নেতা মামুনুল হক। কেউ সৎ লোকের শাসন কায়েম করে এই যে নাতির বয়সী পোলাপানদের নিয়ে রং-ঢং করতে গিয়ে। এই হলো জামাত, এই হলো হেফাজত। এদের চরিত্র একই, টাকার এই পিটার ও পিঠ। এদের রাজনৈতিক চরিত্র এক। এরা পাকিস্তান, পেয়ারা পাকিস্তানি। আর চরিত্র কিরকম আপনারা তো জানলেন। আর যেগুলো আরো ভালো মৌলবি সেগুলো মাদ্রাসার পোলাপান বলাৎকার করে। বিএনপি সরকার এই জন্য ১ বছর টিকবে না। তাদের তো নীতি আদর্শই নাই। এদেশে অর্থনীতি ধ্বংস, চাকরি নাই, বাকরি নাই। কিভাবে টিকবে? এদেশে ঋণ কত করে ফেলেছে কয়দিনে জানেন? কেন টিকবে আপনি আমারে বলেন? সেনাবাহিনীতে আপনি কয়দিন টিকায় রাখবেন? এই সরকার তো এখনই পড়ে যাইত। এই ৪ মাসেই বিএনপি সরকার পড়ে যেত যদি সেনাবাহিনী পাহারা না রাখতো। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করতো, এই সরকার তো ৪ মাসও টিকত না। নিষিদ্ধ যেমন তেমন। এই সেনাবাহিনী পাহারা না দিলে এই সরকার টিকতে পারবে? আর আরো ১ বছর এই সেনাবাহিনীর কথা কেউ মানবে? আপনি মনে করছেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো? সেজন্য বলেছি আওয়ামী লীগের জন্য না। আওয়ামী লীগের ভুল বা শুদ্ধ রাজনীতির জন্য না। এমনি বিএনপি ক্ষমতা থেকে পড়ে যায়। শিশুর পা মুড়ে দিল তার আপন চাচী। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা দয়া করে জানাবেন। আপনারা যারা দেখতে পাচ্ছেন মানে কোন পৃথিবীতে আমরা বাস করি? প্রিয় দর্শক যারা দেখছেন, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? ইয়েস বা নো বলে জানাবেন প্লিজ। আপনারা নরসিংদীর একটা ঘটনা জানেন যেখানে একটি শিশু এমনিতেই কাঁদত। তখন ওই শিশুর মার সন্দেহ হয় যে কেন তার শিশু কাঁদে? সেই দুধের শিশু কেন কাঁদে? তার মার সন্দেহ হলে সেখানে সে মোবাইল রেখে দেয়। গোপনে মোবাইল ঠিক করে রাখে।
যখনই মাটা বাইরে যায়, শিশুর নরসিংদীর সেই শিশুর ঘটনা আপনারা জানেন, যার পা মুড়ে ভেঙে দেওয়া হয়েছে। তার মা গোপনে মোবাইল রেখে তার কাজ করার জন্য ঘরের বাইরে যায়। তখন তার চাচি এসে তাকে পা মুড়ে চিৎকার শুরু করলে তিনি আসেন এবং মোবাইলে দেখেন কি নৃশংসভাবে সেই শিশুটির পা ভেঙে ফেলার চেষ্টা করছে তার চাচি, আপন চাচি। এটা একটা বিস্ময়কর ব্যাপার। মানুষ কত নির্মম, কত বর্বর হতে পারলে এই ঘটনাটা ঘটে। একটা দুধের শিশুর পা মুচড়ে দেয়। সে কিন্তু একজন পাক্কা মুসলমান। তাকে যখন ৩ দিন পরে তাকে কিন্তু গ্রেপ্তার করা গেছে। প্রথমে তার সেই চাচিকে খুঁজে পাওয়া যায়নি, সে পালিয়েছিল। তারপর তার স্বামী বা অন্যান্য আত্মীয়স্বজন তাদের গ্রেপ্তার করেছে। মজার বিষয় হলো আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে। তিনি একটা রঙিন বুরকা, দেখেন কি সুন্দর দেখবেন বুরকা পরা, একেবারে বোরকা টোরকা পরে এসেছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীদের জানাবো, ভাই বুরকা পরে এসে তার মুখ দেখেন না কেন? সে বদমাইশ, সে ক্রিমিনালদের তো আমাদের মুখ দেখার অধিকার আছে। তাকে বুরকা কেন পড়তে দিলেন আপনি? তার মুখটা অন্তত দেখেন আমাদের। সে একেবারে এমন ভাবে আসছে দেখে মক্কার হাজি, তৌহিদি হাজি এই চাষি কিন্তু। এই চাষি কিন্তু ফেলস্তাইনের শিশুর জন্য কান্দে। কান্দে না, বুক ফাটা হাই হোসেন করে, কিন্তু নিজে তার ভাতিজিকে সে কিন্তু আবার পা ভেঙে দেয় মুচড়ে মুচড়ে। এই হলো বাংলাদেশের মুসলমান। আজকে আপনারা একটা ঘটনা জেনেছেন সবচেয়ে নির্মম এবং বেদনার, যে একজন পিতা তার প্রথম বড় মেয়েকে ধর্ষণ করেছে, তারপরে মেজো মেয়েকে যখন ধর্ষণ করতে গিয়েছিল তখন সে চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন জেনেছে, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। এই নিউজটা আপনারা জেনেছেন? এই যে আমাদের নাস্তিক বলে গালি দেন, আপনাদের লজ্জা থাকা উচিত মিয়া। পৃথিবীতে যারা ধার্মিক, হেন পাপ নাই যে করে না নিজের মেয়েকেও তারা ধর্ষণ করে। সেটা যে এই মুসলমান তা না, সব মুসলমান। এর আগেও ধরা পড়ছে সব মুসলমান। এই বাংলাদেশে অন্তত এরকম নিউজ অন্তত 10টা আপনি খুঁজলে পাবেন গত 10 বছরে, যে নিজের মেয়েকে ধর্ষণ করেছে পিতা। যারা এই যে বলেন না, দিল্লির এক মৌলবী বলেছে যে কম বয়সে বিয়ে দিলে মানুষ ধর্ষণের শিকার হয়, এইখানে বাপের দ্বারা মেয়ে ধর্ষণের শিকার হয়, এটা কি ব্যাখ্যা দিবে মৌলবী সাহেব? আবার কেউ বলে বোরকা না পরার জন্য মেয়ে ধর্ষণ হয়। বাপের কাছে যদি মেয়ে নিরাপদ না থাকে, পৃথিবীর কোথায় নিরাপদ থাকবে সে? পৃথিবীর আর কোথায় নিরাপদ থাকবে? তাও আবার নিজের কন্যা, সৎ কন্যা না। এর আগে কয়েকটা ধরা পড়েছে সৎ কন্যা নিয়ে, এখন এটা নিজের কন্যাকে ধর্ষণ করেছে। কত বেহায়া হতে পারে মানুষ, কত বেলাজ হতে পারে ধার্মিকেরা। এরা এবার লম্বা লম্বা কথা বলে নিজের কন্যাকে ধর্ষণ করেছে। আজকে কিছু অপরাধ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। একটা হলো যে না, ওই নরসিংদীর শিশুর পা মুচড়ে দেয়া চাচি। তারপরে এটা সম্ভবত পটুয়াখালীতে ঘটেছে, খুব সম্ভবত এটা পটুয়াখালীতে ঘটেছে। হ্যাঁ, জি, পটুয়াখালী। নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হলেন বাবা। এটিএন বাংলাতে নিউজ, সব পত্রিকায় এসেছে যে নিজের মেয়েকে ধর্ষণ করতে গিয়ে গ্রেপ্তার হলো। অদ্ভুত ব্যাপার যে বড় মেয়েকে কিন্তু ধর্ষণ করেছে সে। কত হারামি, কত হারামি মুসলমান। ইসলাম এবার খতরেমে যায় না? তো এই যে বোরকার যুক্তি দেন, পোশাকের যুক্তি দেন, এটা একটা ফাত্রা যুক্তি, মিথ্যা যুক্তি, ভুয়া যুক্তি। নিজের মেয়ের যে ধর্ষণ করে, তার কাছে পোশাকের কোনো মূল্য আছে এই সমস্ত মানুষের সামনে? তাহলে পোশাকের যে ধর্ষণ হয়, পোশাক দিলে যে ধর্ষণ হয়, আমরা এর আগে বলেছি মাদ্রাসার পোলাপানরা আপনি কি পড়াবেন? ওরা তো নারী না পুরুষ। পুরুষই যার কাছে পুরুষ পুরুষ নিশ্চিত না, সেখানে বোরকার কি প্রশ্ন নেই? এটা যে একটা মিথ্যা। বোরকা বললে ধর্ষণ হবে না, এটা যে ঠাড়া পড়া মিথ্যা। এটা তো মাদ্রাসার ছাত্রদের পশ্চাৎদোষ দেখলেই বোঝা যায়। আবার এই মাদ্রাসার হারামিরা বলবে এগুলো নাকি গুজব, অপপ্রচার। এত বড় হারামি কোন মৌলবী গাছকার পর্যন্ত দেখেছেন? এরা কত বড় ফাত্রা এই মৌলবীরা। হাফেজারা কত বড় ফাত্রা, নিজের দোকান বন্ধ হয়ে যাবে যেভাবে। কিন্তু এরা জানে না, এরা নীরব থাকাতে এদের দোকান একদিন বন্ধ হবে। প্রতিবাদ করলে এদের দোকান চালু থাকতো। এই প্রতিবাদ করে না বলে মাদ্রাসা নামক বলৎকারী সেন্টার, অ্যাপিস্টিন ফাইল, এটা বন্ধ হবে। মাদ্রাসার অ্যাপিস্টিন ফাইল বন্ধ হয়ে যাবে একদিন। এই মাদ্রাসাগুলো এই কারণেই বন্ধ হবে, বলৎকারের জন্য। নিজের মেয়েকে ধর্ষণ করে যারা, তাদের কাছে বোরকা কি আর বোরকা ছাড়া কি? যারা পুরুষ শিশুদের বলৎকার করে, তাদের কাছে বোরকা থাকলে কি আর না থাকলে কি, তাও মৌলবী যারা সারাদিন কোরআন পড়ে, যারা সারাদিন হাদিস পড়ে, তারাই বেশি বেশি বলৎকার করে। তা পুরুষ বলৎকার করে। নারী হলে তো যুক্তি দিতেন নারী শয়তানের বাচ্চা, ওইখানে কেমনে গেল? মুসলমানেরা ধার্মিকেরা, শুধু মুসলমান না, পৃথিবীর কোন পাপ করা বাদ রেখেছে ধার্মিক? নিজের সন্তানকে মেরেছে, হত্যা করেছে পরকীয়ার জন্য।
সন্তান পিতা মাতাকে মেরেছে, সন্তান নিজের পিতাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে, ভাই বোনকে মেরেছে, বোন ভাইকে মেরে ফেলেছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, রাইট? মানে কোন পাপটা ধার্মিকেরা করা বাদ রাখছে আমাকে বলেন? ধর্ম মানুষকে পাপ মুক্ত করতে পারে না, বরং পাপ আরো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এটা সাক্ষী আপনারাই, রাইট? পাপ কমেছে? এই যে বাংলাদেশে 10 লাখ মসজিদ মাদ্রাসা, পাপ কমাইতে পারছেন? পারেন নাই। বরং এখন কন্যাকে দর্শন করা শুরু। ওয়াজে কোনো কাজ হয়েছে? ওয়াজ নসিহতে কোনো কাজ হয়েছে? এবং মেয়েটাকে দেখেছেন তো কত বয়স কত কম। এখন বলবেন মেয়ে গায়ে গত্র বড়, এইরকম এরকম। ধর্ম পারে নাই ঠিক রাখতে। এখন বলবেন বিচ্ছিন্ন, জি না, বিচ্ছিন্ন ঘটনা নয়। বিচ্ছিন্ন ঘটনা বলে ধার্মিকেরা মুক্তি পাইতে পারবেন না। এটা আপনাদের ফাত্রামি ভণ্ডামি। ঘুষ কারা খায়? ধার্মিক। সুদ কারা খায়? ধার্মিক। খুন করে কারা? ধার্মিক। দর্শন করে কে? ধার্মিক। সব করে ধার্মিকেরা। আকাম কুকাম জমি দখল করে ধার্মিক, মিথ্যা মামলা করে ধার্মিক, নাস্তিকদের খোঁজে ইসলাম গোত্রামে। হিন্দুরাও সব ধার্মিকের কথাই বলতেছি, তারাও করে। ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, জমি নিয়ে মামলা, ক্রিমিনাল তারাও। আমরা আগে দেখেছি যে পরকিয়া করার জন্য নিজের সন্তানকে মেরে ফেলেছে, মায় মেরে ফেলেছে, ভারতে ঘটেছে। হিন্দু আবার এখানে মুসলমান তার নিজের কন্যারে ধর্ষণ করে। কোন দিকে যাবেন? মোরালিটি আলাদা জিনিস ভাই। আপনার নিজে যদি ঠিক না হন, আপনাকে ঠিক করতে হবে কোনো আইন, কোনো ধর্ম। আমি বলছি না যে আইনও পারছে, আইন করাতেও পারেনি। বরং আপনি তাকান, আপনি তাকান, আপনি ইউরোপের দিকে তাকান। বেলজিয়ামে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে, নিউজিল্যান্ডে অপরাধ কম, নরওয়েতে অপরাধ কম, থানা বন্ধ হয়ে যাচ্ছে। বলবে না, এগুলো বলবে না। ওইখান থেকে এসে কিন্তু বাটপাড়ারা যারা ওইখানে থাকে, বাংলাদেশের মুসলমান, আপনারা বলবে না। অপরাধ কমে যাচ্ছে ইউরোপে, যে সমস্ত দেশের ধর্মের বালাই নেই। থানা বন্ধ হয়ে যাচ্ছে, পুলিশ রাজহাঁস পালা শুরু করছে, কাম নাই। কিন্তু ধার্মিক সারাদিন ধর্মের জজবা, এখানে খুন, ধর্ষণ, হত্যা, মিথ্যা মামলা, রাহাজানি, বাটপারি, বদমাইশি, ড্রাগ সব বেড়ে চলছে। কি পারে না অপরাধ? সব অপরাধ বেড়ে। জেলখানা এখানে মুসলমান দেশে জেলখানা বাড়ায়, বাংলাদেশ পাকিস্তানে জেলখানা বৃদ্ধি পায়, জেলখানার সংখ্যা বাড়ে। আর ইউরোপে যেখানে ধর্মই মানে না, সেখানে জেলখানা কমে আসতেছে, থানা বন্ধ হয়ে যাচ্ছে, অপরাধ নেই। কি বুঝলেন? কত জঘন্য হইলে নিজের কন্যাকে দর্শন করতে যায়। এই ওয়াজ মাহফিলের ফল এগুলো। এইবার আসি ভিন্ন একটু। জি, কমেন্ট করেছেন। বেশিক্ষণ লাইভে থাকবো না। যে একজন লিখেছেন কি, মুন্না চ্যাটার্জি, কি মুন্না চ্যাটার্জি, ইয়েস আই হেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, লাউড অ্যান্ড ক্লিয়ার, ABCD, জি থ্যাংক ইউ। কি গ্রেটিং ফরিদ ভাই, জি জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফরিদ ভাই। জি, আমি নামগুলো যে যে বলছেন কমেন্টগুলো পড়ে যাচ্ছি। জি শেখ ফরিদ ভাই, ফরিদ ভাই শেখ হাসিনা, যে এটা নিয়ে আলোচনা করেছি, আবার করবো আরেক সময়। কথা আর ইউ ওকে? ইয়েস আই এম ফাইন। এই দেশে এইসব বেহায়া ঘটনা বাংলাদেশ ও পাকিস্তান, আফগানিস্তানে ঘটবেই। জি ঠিকই বলেছেন। সোনম ওয়াংচুকের ঘটনা কি? উনি কি চীনের এজেন্ট? হ্যাঁ, উনি তো নিজে একবার বলেছে যে চীন যদি আক্রমণ করে তার সাথে থাকবে। ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে মাদ্রাসা ফেরেছে দিন। জি ঠিকই বলেছেন। ফরিদ ভাই, তসলিমাদি কলকাতায় যাচ্ছেন 20 বছর পর, এই নিয়ে কিছু বলুন। জি, তিনি আসতেছেন, এটা খুব সুখবর। তিনি শুধু পশ্চিমবঙ্গে না, আশা করতেছি একদিন তিনি বাংলাদেশেও আসবেন, এটা আমার বিশ্বাস। আমি আশাবাদী হয়ে উঠছি তিনি আসবেন একদিন বাংলাদেশেও। একজন লিখেছেন যে ভারত আফগানিস্তানের সাথে এত লাভ, হ্যাঁ এত প্রেম কেন? জিজ্ঞেস করেন, দেখেন, কূটনীতি বুঝলে তো বুঝবেন আপনারা। এটাকেই বলে কূটনীতি। গুরুজি আপনার সাথে কি কথা বলতে? জি জি জি। একজন লিখছে আদিমকাল থেকে, যেন আদিমকাল থেকে চলে আসে নাই। জি ঠিকই বলেছেন, ধর্মই পারে মানুষকে দিয়ে জঘন্য কাজ করাতে। জি ফরিদ ভাই, আজকে প্রথম আপনাকে লাইভে পেলাম, শুভকামনা। জি ধন্যবাদ আপনাকে। বোরকাওয়ালি চাচি কেন কে? জি বোরকাওয়ালি চাচি, কি সুন্দর বোরকা, দেখবেন রঙিন বোরকা, আরে বাপরে, সব ধার্মিক এই দেশে,
কিন্তু পদের হাড্ডি সবগুলো সব যেগুলো দেখবেন ধর্মের জজমা বেশি থাকে আর বেশি পদ, যে যত ধার্মিকতা দেখাবে মনে করেন তত বড় ভণ্ড বদমাইশ। একজন লিখেছেন আমার প্রশ্ন 95% কি জয়ন্ত সেন লিখেছেন যে আমার প্রশ্ন 95% মুসলমানদের সুদ ঘুষ খায় কারা, রমজানের সময় 40 টাকার ছোলা বেগুনি 100 টাকা বিক্রি করে কারা, 60 টাকার দুধ 100 টাকা বিক্রি করে কারা, সম্পূর্ণ সম্পদ জি সব মুসলমান। 95% তৌহিদি মুসলমান এই কাজ করে। এই দেশে ইয়া বাগায় খায় কারা, তৌহিদি মুসলমান, বেঁচে কারা, তৌহিদি মুসলমান। আপনাকে এক সমুদ্র ভালোবাসা হতে জি থ্যাংক ইউ। একজন লিখেছেন ফরিদ ভাই মানে ইসলামের শুদ্ধিকরণের সুযোগ নেই, ইসলাম সংস্কার মানে না। পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম, যে কোনো সংস্কার মানে না। জি হ্যাঁ, একজন আমাকে লিখেছেন এখানে আসাদ বাবু, তিনি একটা মেসেজ করেছেন, যে মেসেজ লিখেছেন 244 বার অভিযোগপত্র দাখিলের পর, আসাদ বাবু এখানে ইমেলে এখানে ইউটিউবে কমেন্টস করেছেন, তিনি লিখেছেন মেসেজ চেক করলাম, ওই লিখেছেন 244 বার অভিযোগপত্র দাখিলের তারিখ পেছনের পর 2001 সালের সেপ্টেম্বর মাসে জিয়াউর রহমান হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন ফাইনাল রিপোর্ট চট্টগ্রাম আদালতে দাখিল করে তদন্ত সংস্থা সিআইডি। তখন লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের 10 পরিচালনার দায়িত্বে ছিলেন। তার আদালতে দাখিলকৃত প্রতিবেদনটি গ্রহণ না করে পরবর্তী নির্বাচিত সরকারের সিদ্ধান্তের জন্য রেখে দেয়া। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময় চট্টগ্রাম আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে যে হত্যা মামলা বিচার সমাপ্ত ঘোষণা করে। এখন স্টিং হল সাহেব বলতেছে কি, শিলং সাহেব বলতেছে জিয়া হত্যার বিচার হবে সামরিক আদালতে। বিষয়টা টোটালি বেআইনি, হাস্যকর। সামরিক আদালতে সেনা বিদ্রোহের বিচার হয়েছিল এবং অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করে। হঠাৎ করে জিয়া হত্যাকারী ধরা বিচারের কথা বলে কোনো ষড়যন্ত্র, হ্যাঁ এটা হলো মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে সরিয়ে নেওয়া যায়। আপনি চমৎকার একটি তথ্য দিয়েছেন আসাদ বাবু, ধন্যবাদ আপনাকে। এটা আমার মনে ছিল না যে জিয়া হত্যা মামলা সমাপ্ত ঘোষণা করে জি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন চট্টগ্রাম আদালত সেটা সমাপ্তি ঘোষণা করে, অথচ আজকে আবার জিয়া হত্যা মামলা নিয়ে নাটক করা শুরু হয়েছে। আসলে দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে যাবে। বিএনপিদের কোনোদিন জিয়া হত্যা মামলার কথা বলতেই শুনে, এরা আগ্রহী দেখাইতো না, কখনোই আগ্রহ দেখাইতো না। এটা ঠিকই বলেছেন, এটা হচ্ছে ষড়যন্ত্রের একটা অংশ। সবচেয়ে বিপদের কথা কি জানেন? মধ্যপ্রাচ্যে আজকে কাতারে হামলা চালিয়েছে ইরান, এবং কোথায় জানেন? যেটা পানি পানি যেখানে শোধনাগার, পানি শোধনাগার। নিশ্চয়ই আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, পানি যে কত গুরুত্বপূর্ণ জিনিস, সেই যেখানে পানি শোধনাগার কাতারে, সেখানে হামলা করেছে। এবং এই হামলা কিন্তু বহুদূর যাবে, এবং মধ্যপ্রাচ্য একটা যুদ্ধের ফাঁদে আটকে গেছে। এবার এমন আটকে গেছে, ইরান এই যুদ্ধ থেকে পিছিয়ে যেতে পারবে না, আমেরিকাও পিছিয়ে যেতে পারবে না, যুদ্ধ অনিবার্য, এই যুদ্ধ থেকে সরে যেতে পারবে না। তারপরে তার উপরে রয়েছে ইসরায়েল। ইসরায়েল কি করবে সেটা তো কেউ বলতে পারবে না, অনিশ্চিত। সে কি করবে না করবে আপনি ধারণাই করতে পারবেন না, সে কি করবে কখনোই করতে পারবেন না। ইসরায়েল কি সিদ্ধান্ত নিতেছে বুঝতে পারবেন না। আর ইসরায়েল এখানে সুন্দর খেলা খেলতেছে, সে ওই কি নাম ভুলে গেলাম, গ্রিনের কি যেন, গ্রিন তার বই আছে একটা, যে তুমি রবার্ট গ্রিনের একটা বই আছে, যে পাওয়ার নামে 48টা সূত্র আছে পাওয়ার, ক্ষমতা দখল করে। সেখানে দ্বিতীয় সূত্রে লিখেছে যে শত্রুকে বন্ধু বানিয়ে তাকে দিয়ে শত্রুর বিরুদ্ধে আগাও। ইসরায়েল এটা উস্তাদ, তার জন্য মধ্যপ্রাচ্যে খেলা জমে গেছে। এই যুদ্ধ থেকে আর বেরিয়ে আসতে না। মধ্যপ্রাচ্যের কপালে খুব খারাপ আছে। মধ্যপ্রাচ্যের মুসলমান এবং মুসলিম রাষ্ট্রের কপালে বহু শনি আছে। এটা শুরু, এটা যুদ্ধের শেষ না, কিন্তু এটা যুদ্ধের শুরু। আপনি দেখেন এদিকে আফগানিস্তান পাকিস্তান লেগে আছে, ওদিকে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ ভারত টকাটকি লাগে এরকম ভাব।
মানে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধ চলতেছে এবং এই যুদ্ধ আরো ভয়াবহ আকার ধারণ করবে, ভয়াবহ। লিবিয়া একটা ধনী দেশ, তার কি পরিণতি হয়েছে দেখেছেন। ইরাকও একটি ধনী দেশ, তার পরিণতি কি হয়েছে দেখেছেন। এইভাবে আস্তে আস্তে মুসলিম রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে, ভয়াবহ। একজন লিখেছেন, কি নাম ওনার, কি MRROB, মিস্টার রবি লিখেছেন, হাউ আর ইউ ফরিদ ভাই। ফরিদ ভাই আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। তসলিমা নাসরিন আপু, 1 আগস্ট আসতেছে পশ্চিমবঙ্গ, মুফতি আল মাসুদ ভাই কি সেখানে থাকবেন? তাকে তো সেখানে তো খুব ভালো হতো। জি, আমি সঠিক জানি না মুফতি মাসুদ থাকবেন কিনা, তো তসলিমা আপা সেখানে থাকতেছেন। যে একজন লিখেছেন, গাজা অতুল পাকিস্তান হয়ে চলছে, 5 টুকরা পাকিস্তান পিগিস্তান, এর মধ্যে 2 টুকরা বেরিয়ে গেছে আজাদ কাশ্মীর এবং বেলুচিস্তান, বাকি রইল সিন্দার, ওইগুলো বেরিয়ে যাবে। জি, মানে গজা-অতুল হিন্দ করতে গিয়ে গজা-অতুল পাকিস্তান হয়ে গেছে। ঠিকই, চমৎকার উদাহরণ দিয়েছে। জি, আপনার 46 বছর। একজন লিখেছেন, SK বিশ্বাস, যে আমার 46 বছর বয়সে এই প্রথম শুনলাম জিয়া হত্যা মামলা নিয়ে তৎপরতা। জি, চমৎকার বলেছেন। জি, গুরুজি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাই, আমাকে একটু প্লিজ সময় দিলেন। কালকে আপনি কি ফ্রি থাকবেন? জি, ফোন দিয়েন। জি, হোয়াটসঅ্যাপে ফোন দিয়েন। জি, ফরিদ ভাই শুভেচ্ছা নেবেন। জি, নিলাম। এখনো একজন লিখেছেন, এখনো ইসরায়েল আক্রমণ শুরু করে নাই, কয়েকদিন ধরে শুধু আমেরিকা। জি জি জি, ইসরায়েল তো শেষ খেলা তো খেলবে ইসরায়েল, ফাইনাল ফাইনাল চেক তো দেবে ইসরায়েল। বিএনপি কোনোদিন আওয়ামী লীগকে কি আসতে দেবে না বাংলাদেশে? এত সস্তা? আসতে তো দিবেই না। কিভাবে আসে? বিএনপি তো, আওয়ামী লীগ তো আসছেই, আসতে দেবে না মানে? আওয়ামী লীগ তো বাংলাদেশে আছে, আওয়ামী লীগ, বিএনপি দেশে থাকবে না, সেটা দেখেন। কেমন আছেন? জি, ভালো আছি। জি, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলেছে কারণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো কারণ, এই দেশে এখন পেয়ারা পাকিস্তানের ক্ষমতায়, তাই বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান তাদের কাছে রাষ্ট্রদ্রোহী, ভাঙবেই তো তারা। পুরো বাংলাদেশটাকে তারা পাল্লা ভেঙে ফেলতো এখন যারা ক্ষমতা দখল করেছে। একজন লিখেছেন যে আসাদ ভাই কি থাকবে তো স্নেহের সাথে এখন? না, আমি সঠিক জানি না। একজন লিখেছেন কি সঞ্জয় বণিক 9932, ফরিদ ভাই আওয়ামী লীগের 300 এমপি আওয়ামী লীগের পক্ষে টকশো করেন কয়জন এমপি কে পান? ভাই আপনারা কোন টকশোতে আসেন না, আপনার কাছে আমাদের প্রশ্ন। ও, তারা আসবে কেন? তারা তো নেতারা তো এই নেতা হওয়ার জন্যই থাকে, এমপি মন্ত্রী, তারা আসবে কেন? বেলুচকে স্বাধীন দেশ? জি, ওরা নিজেদের স্বাধীন দেশ ঘোষণা করেছে। ইরানে আমেরিকা বুটস, না আমেরিকা নামবে না, আমেরিকা এত সহজে নামবে না ওইখানে। ভালো কথা মনে করি, ওইখানে দেখবেন পাকিস্তানকে নামাইছে। ইরানে পাকিস্তান বাহিনী থাকবে নিশ্চিত হয় না, আমেরিকা তো বোকামি করবে, ওইখানে গিয়ে মরতে যাবে। গ্যারিলা যুদ্ধের, আমেরিকা গ্যারিলা যুদ্ধকে ভয় পায়। আমেরিকা বুটস অন গ্রাউন্ডে নামবে না, ওইখানে দেখবেন যে গোলাম পাকিস্তানকে নামাবে, নিশ্চিত থাকেন। কারণ ইরান আর পাকিস্তানের হামলা, পরস্পরকে হামলা করবে, দেখতে পারবেন কিছুদিনের মধ্যে। ভালো, সাধারণ জনগণের বর্তমানে তারা স্বাধীনতা ঘোষণা করেছে, ভবিষ্যৎ বলতে পারি এরা স্বাধীনতা ঘোষণা করার পর যখন তারা রাষ্ট্র পরিচালনা করবে, এই দক্ষিণ এশিয়ার মধ্যে তারা দ্রুত ধনী রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে।
সবচেয়ে হাস্যকর ব্যাপার, আমাদের হতাশ মন্ত্রী বলেছেন শহীদ হয়েছে আবু সাইদ, সেই স্মরণ সহ উপস্থিতি কম। তো উপস্থিতি যে আছে এটাই তো বেশি, কম আবার কি। এখনো যে তার মতো এরকম একটা ফালতু একটা এই নাটক সাজাইছে যে আবু সাইদের বাপ কি হয়েছে যে তাদের ফাঁসি না দেয়, তাদের জন্য জমি জমা দিয়ে দেয়। হ্যাঁ, মজার বিষয় হলো যে আমাদের বাংলাদেশের যেন উপদেষ্টি ছিলেন না, কি যেন উপদেষ্টি তার নাম, আমাদের উপদেষ্টি বলেছেন যে জুলাই নিয়ে যদি কেউ নেতিবাচক কথা বলে তার মরে যেতে ইচ্ছা হয়। এই যে শারমিন মুর্শিদ, সাবেক উপদেষ্টা, ঠিক আছে, এই বাটপার, বলেছে জুলাই নিয়ে কেউ কটু কথা বললে আমার মরে যেতে ইচ্ছা, তো মরো তুমি। মুক্তিযুদ্ধ নিয়ে কটু কথা বলে তার মরতে ইচ্ছা হয় না এই শামীম মুর্শিদের, কারণ রাজাকারের বাচ্চা তো, সিংহবান তো, কষ্ট হয় না। কিন্তু জুলাই চেতনা নিয়ে কথা বলে তার ব্যাপক, তার হৃদয় ভেঙে যায়। সবচেয়ে যেটা বিপজ্জনক, যেটা খবর এসেছে, নদীতে 17 মাসে 749টি লাশ মিলেছে। কয়টি? 749টি লাশ নদীতে পাওয়া গেছে, মনে রাখেন। 17 মাসে 749, ভাগ করেন তো, 17কে 749 ভাগ করেন, 749, আমি অঙ্কে দুর্বল, ঠিক আছে, 749 প্রতি প্রতি মাসে গড়ে 44টি লাশ, 749টি লাশ নদীতে ভেসে এসেছে, এবং এগুলো অর্ধেকে বেওয়ারিশ হিসেবে কবর দেওয়া হয়েছে। বুঝছেন তো, কি পরিকল্পিতভাবে হত্যাটা করা হয়েছে। প্রতি মাসে 44টি লাশ নদীতে ভেসে এসেছে। এটা বাংলাদেশের খবর, এটা এমন না যেটা আমরা বানাই বলছি, ঠিক আছে, এটা সরকারেরই খবর। তো এই হিসাব দিতে হবে না? এখন কারো আসমান জপিন কাঁপে না। এখন সেই জাহাঙ্গীরনগরের বাটপার শিক্ষক প্রফেসর বলে না যে আমার আমার এই প্রত্যেক কমেন নেই। এখন সেই হারামজাদাটা কোথায়? ওই জাহাঙ্গীরনগরের ওই শিক্ষক নামের হারামজাদাটা এখন কোথায়? সে চুতুর-বুতুর করছে, এত তার উপত্যকায় নয়। আর যে শিক্ষিকা বলতেন আসমান কাঁপে না, এখন আসমান কাঁপে না তোমার, বাপের তো এমপি বানাইছো বাটপারি করে। সময় আমাদেরও আসবে, সব হিসাব নেওয়া হবে। এই যে 749টি লাশ নদীতে ভেসে গেছে, কারা ভাসিয়েছে, কারা মেরেছে, সব বের করা হবে, কাউকে ছাড়া হবে না। এই পরিকল্পিতভাবে মেরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে মেরে তোমরা চালায় টিকে থাকবে, এত সহজ না। 2 দারোগার ফাঁসির বদলে উত্তরায় ফ্ল্যাট চাইলো আবু সাইদের বাপ। আর আসিফ মোহাম্মদের প্রস্তাব হোটেল ওয়েস্টিন। বাহ বাহ বাহ, বুঝতে পারছেন তো, বুঝতে পারছেন তো বাপ কিরকম। সারা পৃথিবীর পিতা চাইবে তার সন্তান হত্যাকারী বিচার হয়, 2 পুলিশে আবু সাইদের বাপ এই কথা কইছে। কি বুঝলেন? ব্যবসা সবাই করবে, এটা স্বাভাবিক। আরেকটা মজার ঘটনা বলি। জয়পুরহাটে কেন্দ্রীয় মসজিদের মাইকে এই যে আমাদের ভাবির পোলারা, এনসিপি, ন্যাশনাল কটকটি পার্টি, এরা কিন্তু ডিজে গান বাজাইছে, তাদের কি যেন জাতীয় সঙ্গীত বাজাইছে। এখন ইসলাম খতরেমে যায় না, এখন ইসলাম খতরেমে যায় না। কিন্তু এটা যদি আওয়ামী লীগ করতো, বঙ্গবন্ধুর ভাষণ বাজাইতো, তাইলে কিন্তু ইসলাম খতরেমে যেত। আর এখন গান বাজাইছে জয়পুরহাটে মসজিদের মাইকে এনসিপিরা। এখন কোন এনসিপিরা পেটের পোলা তো, জামাত হেফাজতের পেটের পোলা, তাই এদের পেটের পোলা গাঞ্জা খেলে গন্ধ করে কম। পেটের পোলা কাম করছে, এটা নিয়ে তো টু শব্দটি করবে না। কিন্তু এটা যদি আমি মনে করেন সরিষাবাড়ি মডেল মসজিদে বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছিল, তার গান না, মিউজিক না, বঙ্গবন্ধুর ওই মসজিদের মাইকে যদি বঙ্গবন্ধুর ভাষণ বাজায়, ইসলাম খতরেমে চলে যাবে। কিন্তু সরিষাবাড়ি মডেল মসজিদে সাইদের ওয়াজ বাজানো হয়েছে, ইসলাম খতরেমে যায় নাই, মুক্তিযুদ্ধের চেতনা খতরেমে যায় নাই, তাও আওয়ামী লীগের আমলে। আমি সাক্ষী। আরো মজার বিষয়, ইসলামাবাদে, কোন ইসলামাবাদ? পাকিস্তানের, যে বাংলাদেশের লুটে পুটে এখানে শহর করছে, সেই ইসলামাবাদে জুলাই শহীদ দিবস পালন হয়েছে। মানিকে মানিক চিনে, গিদরে চিনে কচু, চোরের সাক্ষী হলো গাইড কাটা। জুলাই শহীদ দিবস পালন হয় কোথায়? পাকিস্তানে। বুঝতে পারছেন তো কোথাকার লিঙ্গুর কোথায়। আবার এই পাকিস্তানে এই যে আমার ভাবির পোলা, জামাতি পোলারা, শিবিরেরা, তারা গেল, তাদের সংবর্ধনা দিল আবার। কিন্তু যদি ছাত্রলীগকে ভারত সংবর্ধনা দিত, তাহলে ওদের এই যে দেখো ভারতের দালাল, ভারতের দালাল। কিন্তু এখন আর শিবিরেরা পাকিস্তানের দালাল হইল, তাই না? শোনার চান?
নতুন ডিনকে বের করে দিয়েছে আমার ভাবির পোলারা। কেন? তিনি নাকি আওয়ামী লীগের দোসর। তাহলে আওয়ামী লীগের দোসর যারা শিক্ষক তাদের যদি তোমরা বের করে দিতে পারো, আবার ৩০০ র অধিক শিক্ষকের লিস্ট দিয়েছে তারা নাকি আওয়ামী লীগের দোসর। তাহলে আগামীতে জামাতের দোসর, বিএনপির দোসর যদি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বের করে দেয় তখন কেমন হবে গো? কেমন মজা হবে? মনে করে দিলাম আরকি। আমাদের রবিন ভাই একটা পোস্ট দিয়েছেন, শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী। ঠিক আছে? শ্রাবণ প্রকাশক রবিন ভাই, লেখক, কবি। তিনি লিখেছেন, একটা পোস্ট দিয়েছেন গতকাল। রেমিটেন্স প্রাপ্ত একটি গ্রামের ১ কিলোমিটারের মধ্যে ৪ টা মসজিদ। সেখানে আজান দেয় এমন একজন অভিযোগ করেন নামাজই নাই, কৃষকরা নামাজ পড়ে না। ১ কিলোমিটারের মধ্যে ৪ টা মসজিদ। কি বুঝলেন? কমই কইছে। আমি তো জানি ১ কিলোমিটারে ৪ টার বেশি মসজিদ আছে। আমার এলাকায় তো ১ কিলোমিটারের মধ্যে ৪ টার বেশি মসজিদ আছে। এত নামাজি বাংলাদেশে। তারপরেও বাপে মেয়ারে দর্শন করে। এত নামাজি, এত ওয়াজ। বাংলাদেশে ওয়াজে ব্যাঙের ছাতার মতো মসজিদ, মাদ্রাসা। ওয়াজে গিজ করে। এই দেশে তো এখন আর নাটক নাই, যাত্রা নাই, গানপালা নাই। এখন তো আর বলতে পারবে না নাটক দেখে, যাত্রা দেখে, সিনেমা দেখে তাই বাপে গিয়ে মেয়েরে দর্শন। ওয়াজ শুনে বাপে মেয়েরে দর্শন করে। মসজিদ বানায়। মসজিদ কেন? ওখানে কমেন্টে আছে মসজিদ বানায়, কাজিয়া করে, ঝগড়া করে, উত্তর দক্ষিণ নিয়ে ঝগড়া করে, আত্মীয় স্বজনের ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, এগুলো নিয়ে মানুষ মসজিদ বানায়। নামাজের জন্য কমই বানায়। শেষ করে দিব, বেশি লম্বা করব না। মজার বিষয় হলো ১ জুলাই শহীদ সৌদি আরবে ঘুরতেছে। নিউজটা আপনারা পড়েছেন। আরেক জুলাই শহীদ বাংলা ভিশন পডকাস্টে এসে নাজমুল এসে ঘোষণা করে। সেখানে এসে কথা বলে নাজমুল। মানে বুঝতে পারছেন তো কিরকম জুলাই শহীদ এরা? যে একটা সৌদি আরবে ঘুরে আর একটা টেলিভিশনে এসে, বাংলা ভিশনে এসে কথা বলে। আর হলো জুলাই শহীদ। ওই যে জুলাই শহীদ মামলার বাদীও ভুয়া, শহীদ এখন সৌদি আরবে। বাহ! বাহ, 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 বাহ! আমাদের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব বলেছে, জুলাইয়ের সময় তার পরিবারে নাকি ৪-৫ জনকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। কে বলছে? চিফ প্রসিকিউটর। তাদের তাদের সহ হিসাব করলে জুলাই শহীদের সংখ্যা ১৪-১৫ হাজার ছাড়িয়ে যাবে। চিফ প্রসিকিউটর। প্রসিকিউটর সাহেব মিছা কথা কবেন, গপ্প করুন, মিছা কথা কন খায়। এরা শহীদ এখন ১৪-১৫ হাজার বানিয়ে ফেলছে। এলো জুলাই শহীদ। যেখানে জিন্দা কেউ সৌদি আরব পাওয়া যায়, কেউ টেলিভিশনে পাওয়া যায়, কারো ময়মনসিংহ পাওয়া যায়, কারো বরিশাল পাওয়া যায়। উনি বলতেছেন ১৪-১৫ হাজার শহীদ হয়েছে। এই হলো আমাদের চিফ প্রসিকিউটর। রাজনীতিবিদেরা মিথ্যা কথা বললে জানি। চিফ প্রসিকিউটর যেরকম ঠাড়া মিথ্যা কথা বলে, এটা আমরা জানতাম না। সবচেয়ে ইন্টারেস্টিং যে রাজনীতি যেটা বলছিলাম যে চাণক্য নীতি বলেন, আর আপনার সানজুর বই বলেন, সানজু মানে চীনের সমরবিদ বিখ্যাত। তারপরে চাণক্য নীতি বলেন ভারতের, ২,৫০০-৩,০০০ বছর আগে এগুলো লিখে গেছে। দেখবেন যে সেখানে বলছে শত্রুকে কিভাবে ব্যবহার করতে হয়। ইসরায়েল এই ব্যাপারে ওস্তাদ। শত্রুকে কিভাবে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা দেখবেন ইসরায়েলের কাছে। ইরানের প্রেসিডেন্ট আহমেদ নিজাদকে তারা অনেকেই মনে করতেছে এখন যে ইরানের প্রেসিডেন্ট আহমেদ নিজাদ হলো ইসরায়েলের গুপ্তচর হয়ে কাজ করেছে। কি বুঝলেন? মজার বিষয় হলো যে সৌদি আরব আগে থেকে ইয়েমেনে হামলা করে, আবার নতুন করে হামলা করেছে। ইরান কাতার হামলা করেছে, জর্ডানও হুমকি দিয়েছে। আমেরিকা ইরানের উপর হামলা করতেছে। ইরানও এখন আমেরিকার বিভিন্ন তাদের যে স্বার্থ রক্ষা ঘাঁটি আছে বা অন্যান্য জায়গায় সেখানে হামলা করবে। মধ্যপ্রাচ্যটা কি হয়ে গেছে? পুরো ধ্বংসযজ্ঞ পরিণত হয় মধ্যপ্রাচ্য। দেখতে পারবেন কি ভয়ঙ্কর পরিণতি হয়, কল্পনাই করতে পারবেন না। বারবার আমি বলে আসতেছি, বারবার। যুদ্ধ কখনো ভালো জিনিস না। ধনী দেশই টিকতে পারে না, গরিব দেশ টিকবে কিভাবে? এবার আসি
একটু ওই যে বললাম না, যেহেতু শুরু হইলো যে বাপে তার মেয়েরে ধর্ষণ করছে, অন্যান্য অপরাধ তো আছেই। আমাদের দেশের একজন শোবিজের নায়িকা বলছে, শোবিজের অভিনেতা বলছে, শোবিজের প্লেয়ার মহিলা বলছে, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখার পরে শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। মানে মনে রাখবেন, প্রতারক এবং বাটপারদের শেষ অস্ত্র হলো ধর্ম। ঠিক যেমন ববিতা ঘোষণা করেছে তার শেষ স্বপ্ন একটা ভালো কাজ করতে যায়, তিনি একটা মসজিদ বানাবেন। মার্কেট নাই তো, তার তো এখন মার্কেট নাই। ওই চন্দা চন্দা কি চন্দা চম্পা আর ববি, এখন তো মার্কেট নাই। তখন করছে তারা সবই, চন্দা চম্পা আর ববি, যখন ছেল যৌবন করতেন তারা সবই। এখন এটা খারাপ কাজ হয়ে গেছে। এখনো যদি মার্কেট থাকতো, এরা কিন্তু, আমি বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বলেছি, বাংলাদেশে যদি পর্ণ ছবির অনুমতি দেওয়া হইতো, এরা গিয়ে পর্ণ সিনেমা করতো, এই রোজিনারা করতো, ববিতারা করতো, এই বয়সে করা শুরু করতো। কিন্তু বাংলাদেশের নাই, মার্কেট নেই। সিনেমার মার্কেট থাকলে বাটপারি করতো। রোজিনা তারা বাড়িতে যায় 2 কোটি টাকার সিনেমা বানায়, আমার নাতির বয়সের পোলাপানের সাথে নাচানাচি করে, ইসলাম কায়েম করে। আবার দেখি বাংলাদেশের কোনো কোনো নায়ক নায়িকা বলে, আমাদের স্বপ্ন পোলাকে খালাজাহারি বালাজাহার বিশ্ববিদ্যালয়ে পড়াবো, হাফেজ বানাবো, পোলারা যখন বড় হবে তখন সিনেমা করে ছেড়ে দেবো। কি বুঝলেন? এখন ববিতা মসজিদ বানাইতেছে। এদের কথা কি বলবো, 2-1 হিন্দু সেলিব্রিটি আছে, তারাও মসজিদ বানায়, আবার সেটা বড় বড় গল্প করেও বলে, যাই হোক নামটা এখন বললাম না। তো ববিতা মসজিদ বানাইতেছে, দেখবেন চলচ্চিত্রে যারা আছে বিরাট নামাজি একটা। বুঝছেন, বিলাই বৈষ্ণব হয়েছে, ববিতা এখন বৈষ্ণব হয়ে গেছে, তা এখন মসজিদ বানাইতেছে। মসজিদের বাংলাদেশের অভাব পড়ছে তো। আবার আমি বলছি দেখেই পেন না যে কথা, মসজিদ কি বাংলাদেশের অভাব, আমি বলি না। ওই যে ডাস্টবিন শফিক বলেছিল এই কথা, যে মসজিদ এত বানাইলো কে শেখ হাসিনা, শেখ হাসিনা মসজিদ বানাইলো দোষ, বলছে যে এত মসজিদ দেখো, মসজিদ কি কম পড়ছে? মসজিদ কম পড়ছে, এই জন্য ববিতাও বানাইতেছে এখন। আবার বাংলাদেশের একটা গাল ফলা একটা আছে, কালাবাটার মতোই দেখা যায়, আমার ভাই বলার মতো, সে লেখছে, নাম হইল রেজাউল করিম রনি, বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট। সে বলেছে মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থন করা অপরাধ নয়। বুঝতে পারছেন তো? দেখুন টিভিতে এসে ফকর ফকর করে যে মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থন করা অপরাধ নয়, কিন্তু ভারতের সমর্থন করা বিরাট অপরাধ। এই হলো বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টের বুদ্ধি। কি বুঝলেন? আবার এনসিপির নেতা বলছে বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপি নেতাদের গিলে ফেলতো। সবচেয়ে বিপজ্জনক হলো বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গারা, এবং এর কারণে বাংলাদেশের শ্রম বাজারে বিশাল নেতিবাচক প্রভাব পড়তেছে। অলরেডি 69 তো সৌদি আরবে আছে, 70,000 পাসপোর্ট সৌদি আরবের কান ধরছে বাংলাদেশের, 70,000 পাসপোর্ট দিয়েছে, এছাড়া আরও যাচ্ছে। এতে কি বাংলাদেশে ভালো হবে? আবার আপনারা শুনেছেন যে সিঙ্গাপুরে ইসলামী উগ্রপন্থী পোস্ট দেওয়া 2 জনের ঘেঁটি ধরে ওয়ার্ক পারমিট বাতিল করে সিঙ্গাপুর থেকে বের করে দিয়েছে বাংলাদেশের। কি বুঝলেন? বাংলাদেশের 2 জনকে, এটা প্রভাব কি পড়বে? এরা মনে করছে সারা পৃথিবীটাই বোধ হয়, সারা পৃথিবীটাই মনে হয় এরকম। এই যে সিঙ্গাপুরে চ্যানেল আয় এসেছে, সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে 2 বাংলাদেশি ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত। নিশ্চয়ই তারা মুসলমান, নিশ্চয়ই হিন্দু না। এটা কি ইসলামোফোবিয়া? ঘেঁটি ধরে বের করে মনে করছে সিঙ্গাপুরটা বোধহয় বাংলাদেশ, তাই না? প্রভাব পড়বে, ভয়ঙ্কর প্রভাব পড়বে বাংলাদেশের শ্রম বাজারে। এই যে আমাদের ভারতের এক মৌলানা বলেছে যে দেরিতে বিয়ে ধর্ষণের অন্যতম কারণ। তো এই যে বাপে যে মেয়েরা ধর্ষণ করলো, এটার কি কারণ? মৌলভী সাহেব এবার দেখবেন ফতোয়া কোন দিকে যায়। আবার ওই যে আছেন একজন রাজ্জাক কাজ্জাব বিন ইউসুফ, ওই যে যেটা বাপের পশ্চাৎ দিয়ে হয়েছে, মায়ের মায়ের পেট উদর থেকে জন্ম নেয় না, বাপের পশ্চাৎ যে একটা মৌলবী আছে না, কাজ্জাব বিন ইউসুফ নাকি রাজ্জাক বিন ইউসুফ, তার পোলাই কইছে, তার পোলা কি কি খাবদুল্লাহ বিন রাজ্জাক নাকি ফাজ্জাক বলছে, বিশ্ববিদ্যালয় বাজেট কমিয়ে বন্যার্থদের দেওয়া হোক, ছাত্র নয় জাতির বোঝা তৈরি হচ্ছে। আর এই যে 26 লক্ষ হাফেজ, এরা বোধহয় জাতির বোধহয় একেবারে তাহাজ, এরা জাতির হীরা টুকরা, ইঞ্জিনিয়ার ডাক্তার, তাই না? কত ভাত্রা, মানে এরা এরা বললাম না, এরা পুরো বাংলাদেশটাকে ধ্বংস না করে মৌলবীরা ছাড়বে না। মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এগুলো বোঝা, আর মাদ্রাসায় মৌলবী তৈরি হয়, এরা হইলো, এরা বোঝা না, এরা সম্পদ, লিল্লাখর বানাইলে হইলো সম্পদ, আর বিশ্ববিদ্যালয়ে পড়লে সেটা বোঝা। এই হলো মৌলবী, মানে নিজের দোকান খোলা রাখতে যা যা কথা।
মানে এদের তো পাগলা কারোতে রাখা উচিত। এদের আবার ওয়াজের জন্য মানুষ ডাকে। এর কথা কি বলবো? এর বাপ এক হারামি। কথা খেতে বলে নারীর জন্ম পাপ। যে লোকটা বলে নারীর জন্ম পাপ, এর ওয়াজ শুনে কেমনে মুসলমান? মানে কিরকম বেহায়া যে বেটা, যে আমার সামনে যদি কেউ বলে যে নারীর জন্ম পাপ, ওর তো জুতা মার মর কপালে আমি। সাথে সাথে জুতা মার আরাম দাদারে। নারীর জন্ম নেয় যদি পাপ, তুই জন্মিছস কার পেট থেকে আরাম দাদা? নারীর জন্ম নেওয়া কলঙ্ক, এগুলো বলে। চাকরি করা হারাম। আবার এরই আবার নিয়ে ওয়াজ করে, এর আবার তারেক রহমান নিয়ে তারা আবার জামায়াত তারা খাওয়ায়। কি বলবো? কোন দেশের কথা বলবো? কার কথা বলবো? কি বলবো? একদিকে ওই যে একটা রনি নামের এক বুদ্ধিজীবী, নয়া বুদ্ধিজীবী হয়েছে, সে বলছে ৭১ পাকিস্তান সমর্থন করা অপরাধ নয়। আবার ওই যে মারাদিয়া মমতাজ নাই কি যেন আছে, সে বলছে যে জামাতের ট্রফি এমপি, সে বলছে ৭১ সালে মুক্তিযুদ্ধ ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। আলাপ শুনছেন তো? এরাই বাংলাদেশের এমপি। এখন বুঝতে পারছেন তো কোন দল ক্ষমতায়, কারা আসছে, কেন আসছে। যাক, শেষ করে দিয়ে অনেক লম্বা হয়েছে। তো বাংলাদেশের একজন আছে না, কি যেন নাম, এডলফ কি যেন নাম, ওই যে একটা মডেল নাকি কি করে, হ্যাঁ, ওনার নাম হলো কি সুদর্শন পুরুষ, কি যেন নামের, এডলফ নাকি কি যেন নাম। আচ্ছা, বাংলাদেশের রুচির এতই দুর্ভিক্ষ, এই হচ্ছে সুদর্শন পুরুষ। তারও বারবার সে কি নাচে, ওই স্বামীর গানে নাচতেছে, নাচ হয় ওইটা, আবার বলে এটা নাকি ট্রল করা বিরাট অপরাধ হয়ে গেছে। এই দেশের মানুষ মিনিমাম লজ্জাবোধ নাই এদের। কি পোশাক পরে না, পোশাক পরার স্বাধীনতা সবার আছে, কোনো সন্দেহ সেটা উল্লঙ্ঘ, এগুলো আমার যায় আসে না। কিন্তু তারা যখন সবিজে আসে, এত দেখাইতে যায়, মানুষ দেখলে তো হাসে হাসে, এত লজ্জাও নাই। আবার বলে যে এদের যারা সমালোচনা তারা নাকি হিংসুটে। এখন শোনেন, এতদিন তো শুনেছেন ইন্দোনেশিয়া বলেছে ডিএনএ এক, তারপরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে পূর্বজ হিন্দু থে, পাকিস্তানিদের পূর্বজ হিন্দু থে। আগে তো বলতো আরব তুর্কির সব সভ্যতা তার অংশ, তারা তাদের ডিএনএ নিয়ে আসছে। এখন ইদানিং সিন্ধু সভ্যতারা বলে। এবার আফগানিস্তান কি বলছে শুনেন, পেয়ারা পাকে বাংলাদেশে যে পেয়ারা, বাঙ্গুদের মগজে হলো কি, দিলে হলো পাকিস্তান, মগজ হলো আফগানিস্তান। সে আফগানিস্তানের মন্ত্রী কি বলছে শুনেন। আফগানিস্তানের মন্ত্রী মৌলভী আতাউল্লাহ উমরি বলেছে, ভারতে পা রাখার প্রথম দিন থেকেই আমি ভারত সরকারের কাছে যে উষ্ণতা অভ্যর্থনা পেয়েছি, মনে হচ্ছে আমি আমার আপনজনের মাঝেই আছি। মনে হচ্ছে এটা আমার দেশ, আমাদের নিজের দেশ। এবং আপনি যেমনটা বললেন, আমাদের ডিএনএ এক। কি বুঝলেন? এই কথা যদি আমি কইতাম, ভারতের দালাল তো এমনি বলে, তখন বলবো একের উপরে দালাল হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে। এরা কি বলবা শোনার চান? এটা আফগানিস্তানের মন্ত্রী বলেছে, মোল্লা, সবচেয়ে বড় ইসলামী খাঁটি 100% খাঁটি ইসলামী দেশের মন্ত্রী, আফগানিস্তানের মন্ত্রী বলছে। কি বাঙ্গুরা, কি বলবা? যাই হোক, যেটা বলতেছিলাম, যে ধর্ম মানুষকে সৎ বানাইতে পারে না। তাহলে বাপ তার কন্যাকে ধর্ষণ করতে পারতো না। 95% তৌহিদি জনতার দেশে, 26 লক্ষ হাফেজের দেশে, 10 লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ ওয়াইজিনের দেশে, লক্ষ লক্ষ মুসলিমের দেশে বাপে তার কন্যাকে ধর্ষণ করে। একটাকে না, একটাকে ধর্ষণ করেছে, পরে আবার আরেকটাকে ধর্ষণ করার জন্য দৌড়াইতেছিল। 3 নম্বর কন্যা ছিল, পারলে ওটারও ধর্ষণ আর কয়দিন গেলেই করতো। ধর্ম, ধার্মিকেরা সবচেয়ে বেশি অন্যায় করে পৃথিবীতে, সবচেয়ে বেশি পাপ করে, আর তারা দোষ দেয় অন্যের কাঁধে। একজন লিখেছেন, কিভাবে এমন দললে মুভির মধ্যে ফজলুর রহমান থাকতে পারে? জি, এটা একটা বিগ কোশ্চেন, ঠিকই বলেছেন। একজন লিখেছে, ফরিদ হাতের পাশে তোর কি কি করতে, ভাবির বলা তোমার মায়ের হাঙ্গা দিতে আমার কাছে। ও ভাবির বলা কি যেন নাম, মানে উচিত কথায় তোতা ভাতে বিলাই বাজার। চিন্তা করে দেখেন, বাপে মেয়ারে দর্শন করছে, এই প্রফেশনাল আলোচনা করতে গেলে চাষিয়ে পাপ মুসরাই জেলে বললেও পাইলে আমারে কি করতেছে, মেরে ফেলতেছে। এই লোক বাংলাদেশের বাঙ্গু মুসলমান, কি আর বলবো রে ভাই।